নাড়াচাড়া। কি অদ্ভুত না নামটা! মানে তোমরা হয়তো ভাবছো নাড়াচাড়া মানে, নাড়াচাড়া মানে আজকে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার নাম হচ্ছে নাড়াচাড়া। এই রেসিপিটা হলো আমার বড় মামির, তিনি খুব ভালো বানান এই রেসিপিটা। তো আজকে দেখো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেই চলে এসেছি। আগে যখন প্রায় সময় মামাবাড়ি যেতাম মামি এই রান্নাটা করে খাওয়াতে, তার জন্য লাগবে সামান্য কিছু উপকরণ। তো সবার প্রথমে দেখো আমি একটা বড় বেগুন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রাখলাম। বেগুনটা অবশ্যই জলে ভিজিয়ে রাখবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি বোয়াল মাছের মাথা। এই রান্নাটা কিন্তু বোয়াল মাছের মাথা দিয়েই করলে টেস্ট হয়। তোমরা চাইলে অন্য মাছের মাথা দিতেই পারো, বাট বোয়াল মাছের মাথা দিলে টেস্টটা আরও ভালো লাগে। তো এরপর এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যাতে করে নুনটা এই মাথাটার ভিতরে ঢোকে। তো এই রান্নাটার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে, মামাবাড়ির স্মৃতি। তাই তো তার জন্যই যখনই আমি মামাবাড়ি যেতাম মামি এটা আমাকে বানিয়ে খাওয়াতো। তো প্রথমেই সর্ষের তেল গরম করে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো যেহেতু এটা বোয়াল মাছের মাথা, সবসময় একটা ঢাল হাতে রাখবে, কারণ যেহেতু এই মাছের আঁশ থাকে না, মাছটা অনেক সময় ফুটতে পারে। তো সাবধানতা অবলম্বন করেই মাছটা ভেজে নেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবে। বেগুনগুলো দিয়ে ভালো করে নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো বেগুনটা যেহেতু নরম হয়, তো খুব বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই, তার আগেই বেগুনটা সুন্দর নরম হয়ে যাবে। তো বেগুনটা যতক্ষণ ভাজছে এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি গোটা ধনে, আর 5 থেকে 6টা নিয়ে নিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়ে নিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটু বেশি দিয়েছি ঝালটা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম নেবে। আর দিয়ে দিয়েছি রাঁধুনি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বেগুনটা ভাজা হলে ওই পেস্টটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটার মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দেব, এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আগে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই কারণে লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম। আর তোমরা যদি এতটা ঝাল না খাও, ঝালটাকে কমও করতে পারো। তো এরপর দিয়ে দিলাম একটু জল। বেগুন অলরেডি সিদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা মশলার গন্ধটা চলে গেলেই কিন্তু এই রান্নাটা একদম তৈরি। তো এখানে আমার বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং মাথাটাও আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলেই ব্যাস তৈরি নাড়াচাড়া। রেসিপিটা কেমন লাগলো জানি।